হ্যালো বন্ধুরা, তো চলে এসো ঝটপট। আজকে একদমই নতুন নতুন রেসিপি নিয়ে আমি হাজির তোমাদের সামনে। তো দেখো, লাউ পাতা কেটে, এই যে লাউ পাতাগুলো কুচি কুচি করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। দিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে আর দেখো রসুন ফোড়ন দিয়ে লাউ পাতাটাকে আমি ভেজে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। তো দেখো মিক্সির বাটির মধ্যে কিছুটা দিয়ে দিয়েছি আমি। তো এগুলোও আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে দেবো। এই যে এরকম মিক্সির বাটির মধ্যে লাউ পাতাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি দেখো দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। আর এইখানে হচ্ছে এই দেখো লাউ ডাঁটা, বেগুন, কাঁচকলা, আলু দিয়ে একটা পাতলা ঝোল তরকারি, বুঝেছো? আজকে সবটাই হচ্ছে নিরামিষ। এই যে এইগুলো হচ্ছে নিম পাতা, যারা যারা না চেনো তো তাদেরকে দেখাচ্ছি। এই যে নিম পাতা, দেখেছো? খুব সুন্দর নরম নরম নিম পাতা। আলু বেগুন দিয়ে ভাজা করব। আলু দেবো না, শুধু বেগুন দিয়ে ভাজা করব। দেখো কত সুন্দর নরম পাতাগুলো একদম, দেখেছো? এক ঝুড়ি আর কি তুলে নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই আর কি। তো আমার জিরা ঝোলটা হয়ে গেছে। আলু বেগুন কাঁচকলা লাউ ডাঁটা দিয়ে দেখো ঝোলটা হয়ে গেছে। এবার আমি নামাবো। এইখানে হচ্ছে আর একটা ফোনে দেখো বোনের লাইভে ঢুকেছি, লাইভ চলছে। এই যে এখানে দেখো নিম পাতাগুলো, এগুলো রেখে দেবো। আর দেখো এই পারে ঝুড়িটাতে বেছে নিয়েছি, ভাজবো নিম পাতাগুলোকে। লাউ পাতাটাকে মিক্সিতে বেটে নিলাম, এই দেখো। এটা হচ্ছে লাউ পাতা বাটা। একটু কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে লাউ পাতাটাকে ঢেলে দিলাম। এবার জলটাকে আমি ভালো করে শুকিয়ে নেব। তো নিম পাতাটাকে ভাজা বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছিলো। কড়া গরম হয়ে যাওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি। তো নুনটা দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে। তো আমি এবার দিয়ে দিয়েছি নিম পাতা। তো আজকে দুপুরে রান্না হয়ে গেল নিম পাতা ভাজা। এই যে ছোট ছোট করে বেগুন কুচিয়ে নিয়ে ভেজেছি। এখানে আছে দেখো লাউ পাতার বাটা, আর এখানে আছে পাতলা ঝোল। তা চলো, সবাইকে শুভ দুপুর, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।